আপনি কি জানেন ইসলামের আলোকে নারীর অধিকার ও পর্দার আসল গুরুত্ব কি? কুরআন হাদিসের আলোকে স্পষ্ট উত্তর জেনে নিন। আলামান সত্য ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। ফরজকে ডাকে নাই, বরঞ্চ সুন্দর জামাটা যে গায়ে দিয়ে আসছেন, এই জামা গায়ে আপনার জন্য ফরজ না। আপনার জন্য ফরজ হলো পায়জামাটা পরিধান করা, লুঙ্গি পরিধান করা পুরুষের জন্য, আর মহিলার জন্য পুরাটাই, তবে মোটা হইতে হবে, ঢিলা হইতে হবে, যাতে করে মহিলা ঘর থেকে বের হলে পুরুষ যাতে আঁচ করতে না পারে, অনুভব করতে না পারে যে সে কেমন। যদি আঁচ করতে পারে, অনুভব করতে পারে, তাহলে এটা কিন্তু তাকওয়ার লেবাস হয়নি। তাকওয়ার লেবাস হলে তখন যা দেখা যাচ্ছে আর কোনো সমস্যা হবে না। আর তাকওয়ার লেবাস পরিধান করার জন্য আল্লাহ পাকই বলতেছে এটা ভালো, আর তারা বলতেছে না তাকওয়ার লেবাস আমাদের দরকার নেই। আমাদের দরকার হচ্ছে হিন্দুস্তানি পোশাক, যেগুলো গায়ে দেওয়ার সাথে সাথে শরীরে কোনখানে কি আছে সব দেখা যায়। এগুলি পরিধান করে বের হওয়ার পরেই দেখা যাচ্ছে যে এগুলো দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত হয়। এবং এই মেয়েদের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, সিনফানি মিন উম্মতি লাম আরহুমা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে দুইটি দল আছে, দুইটা দল, লাম আরহুমা, এদেরকে আমি দেখি নাই। এরা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। এই দুই দলের মধ্যে এক দল হলো ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুল মাইলাত, এক দল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক দল হলো ওই সমস্ত মহিলা কাসিয়াতুন, যারা পোশাক পরিধান করেছে কিন্তু আরিয়াতুন, উলঙ্গ, পোশাক পরিধান করছে কিন্তু উলঙ্গ মনে হচ্ছে। তার মানে এমন পোশাক পরিধান করছে সবকিছু দেখা যায়। ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত, ওই মহিলা যারা এমন পোশাক পরিধান করলো যে পোশাকের কারণে তাদেরকে উলঙ্গ মনে হয়, তাদেরকে উলঙ্গ ধরা হয়। আবার মুমিলাতুল মাইলাত, এমন কিছু মেয়ে আছে মুমিলাত, আয় কুলুবার রিজালি ইলাইহিন্না, ছেলেদের এমন কিছু কাজকর্ম করে, এমন কিছু ডান্স, এমন কিছু কথাবার্তা, এমন কিছু নাচ গান, এমন কিছু কাজ করে যেগুলোর দ্বারা কুলুবার রিজালি ইলাইহিন্না, পুরুষদের অন্তরকে নিজের দিকে ধাবিত করে। এমন কিছু কাজ করে যেগুলোর দ্বারা পুরুষরা পাগল হয়ে যায়, পাগল পারা হয়ে যায় মেয়ের জন্য। মুমিলাতুন, অন্যদেরকে নিজের দিকে আকৃষ্ট করে, মাইলাতুন, নিজেও আবার পুরুষের দিকে আকৃষ্ট হয়। তাহলে আল্লাহ রসুল বললেন ডাইরেক্ট জাহান্নামে যাবে ওই সমস্ত মহিলারা যারা কাপড় পরিধান করেছে কিন্তু দেখতে এদেরকে উলঙ্গ মনে হয়। এদের শরীর পুরো ঢাকে নাই, এখান পর্যন্ত ডাকছে, তাও ডাকছে যেন সবকিছু দেখা যায়। এত পাতলা শার্ট নাকি কাপড় পরিধান করেছে, পাতলা কাপড় পরিধান করেছে, সব কিছু দেখা যায়। তো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, উলঙ্গ মনে হচ্ছে, মুমিলাতুন, আর ছেলেদের অন্তরকে নিজের দিকে আকৃষ্ট করতেছে, মাইলাতুন, নিজেরা ছেলেদের দিকে আকৃষ্ট হচ্ছে। এই জাতীয় মহিলারা লা ইয়াদখুলনাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, আর জান্নাতের সুগন্ধিও পাবে না। তাহলে এই যে মহিলাগুলো, এই যে মেয়েগুলো, এগুলো তো আর ভিন্ন দেশ থেকে আসে নাই, এগুলো আমারই মেয়ে, আপনারই মেয়ে, আমার বোন আপনার বোন, আমার মা আপনার মা, আমাদেরই তো নাকি। কিন্তু আমরা তো আসলে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করি নাই, যার কারণে তারা এই সমস্ত জিনিসগুলো করে, এই সমস্ত খারাপ পোশাক পরিধান করে জাহান্নামে চলে যাচ্ছে।
এই জন্য আমরা যারা গার্জিয়ান অভিভাবক আছি, আমাদের কর্তব্য মেয়েদেরকে ইসলামী পোশাক পরিধান করানো, মেয়েদেরকে ইসলামী পোশাকের কথা বলা, শরীয়তের কথা বলা, দিন ধর্মের কথা বলা, আল্লাহর ভয় যাতে তাদের অন্তরের মধ্যে চলে আসে এরকম তালিম দেওয়া। তাহলে যাই মেয়েটা কোনোদিনও করতো না। তো যাকে হাদিসের দ্বারা আমরা মোটামুটি বুঝতে পারলাম যে কোনো একটা মেয়েকে যদি সুন্দরভাবে লালন পালন করেন, ইসলামী শিক্ষায় শিক্ষিত যদি আপনি করেন, আর যদি সুন্দরভাবে লালন পালন করেন, তাহলে আপনার জন্য জান্নাতটা ওয়াজিব। আর যদি আপনি কুশিক্ষায় শিক্ষিত করেন, তাহলে আপনার জন্য জান্নাতের জায়গায় জাহান্নাম ওয়াজিব হয়। আপনি দুনিয়ার মধ্যে তার শাস্তি পাবেন। যেমন আমরা 2-1 বছর আগে একটি মেয়ের কথা শুনেছিলাম, ঐশী, তার মাতা পিতাকে সে নিজেই হত্যা করেছিল। পুলিশের মেয়ে মাতা পিতাকে সে নিজেই হত্যা করেছিল। কারণ হলো ওই মা বাপ তাকে কুশিক্ষায় শিক্ষিত করেছে, এই কারণে তার মধ্যে বাপকে মারলে যে কত গুনাহ, মাকে মারলে কত গুনাহ, এটা তার নজরে ছিল না। এই কারণে নিজ হাতেই সে বাপকে আঘাত করেছে, মাকে আঘাত করলো, হত্যা করে ফেললো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ নিজের বাপ মাকে হত্যা করে এটা কিয়ামতের আলামত। এটা কি? قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقتل الرجل أخاه حتى يقتل الرجل جاره وأخاه وأباه। রাসূল বলেন কিয়ামত ওই পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত একটা মানুষ অন্যায়ভাবে তার প্রতিবেশীকে হত্যা না করে, অন্যায়ভাবে তার ভাইকে হত্যা না করে, অন্যায়ভাবে বাপকে হত্যা না করে। নাকি? তাহলে যদি নাকি বাপকে যদি হত্যা করা হয়, মাকে যদি হত্যা করা হয়, এটা কিয়ামতের আলামত। কুশিক্ষায় শিক্ষিত করার কারণে এই মেয়েগুলো বাপ মাকে হত্যা করতেছে, এই কারণেই কিয়ামতটা চলে আসতেছে অতি নিকট। কুশিক্ষায় শিক্ষিত যদি হয় কেউ, তাহলে এর কারণে নিজেও দেখা যাচ্ছে ধ্বংস এবং জাতীয় ধ্বংসের মধ্যে পড়ে যাবে। দেখেন আমাদের সমাজের মধ্যে যত বড় উচ্চ শিক্ষিত তত তাদের মধ্যে ডিভোর্সের হার বেশি। ডিভোর্সের হার বেশি, মেয়েরা ডিভোর্স হয়ে যাচ্ছে কার কাছ থেকে? উচ্চ শিক্ষিত মেয়ে, উচ্চ শিক্ষিত ছেলে থেকে। তাহলে উচ্চ শিক্ষিত ছেলেদের মধ্যেই এরাই দেখা যাচ্ছে মেয়েকে ডিভোর্স দেওয়ার শীর্ষে, আবার উচ্চ শিক্ষিত ছেলেরাই মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠানোর শীর্ষে, আবার উচ্চ শিক্ষিত ছেলেরাই সুদ ঘুষ খাওয়ার শীর্ষে, উচ্চ শিক্ষিত ছেলেরাই আপনার খারাপ কাজ বা অপরাধ করার শীর্ষে। এখন প্রশ্ন হলো কেন? এরা তো উচ্চ শিক্ষিত, এরা সব বুঝে জানে, তারপরে এরা কেন সুদ ঘুষ খাচ্ছে? আজকে যদি একটা ছেলে কথার কথা রিক্সাওয়ালার একটা ছেলে 200 টাকা চুরি করে, 500 টাকা চুরি করে, 1000 টাকা চুরি করে, তাকে গণপিটানি দেওয়া হয়, তাই না? অনেক সময় মেয়েরাও ফেলে। কিন্তু এই যে উচ্চ শিক্ষিত গুলো হাজার হাজার টাকা পাচার করে ফেললো, কোটি কোটি টাকা পাচার করে ফেললো, এরা কারা? এরা উচ্চ শিক্ষিত ছেলে নাকি? এরা উচ্চ শিক্ষিত ছেলে। যত উচ্চ শিক্ষিত হচ্ছে, ইসলামী শিক্ষা না থাকার কারণে তত বেশি উচ্চ ডাকাত হচ্ছে। ইসলামী শিক্ষা না থাকার কারণে বৃদ্ধ মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। দেখবেন কোন একটা রিক্সাওয়ালার মা বাপ কোনো বৃদ্ধাশ্রমে রিক্সাওয়ালা পাঠায় নেই। দিন মজুরের কোনো ছেলে তার মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে পাঠায় নেই। পাঠাইছে কে? ওই ব্যারিস্টার, উকিল, মুক্তার, নাকি মন্ত্রী, এমপি, তারা দেখা যাচ্ছে তাদের মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। আরে মা বাপ কত কষ্ট করে তোমাকে পাললো। এমতো অবস্থা হয়, ছেলে সন্তান যখন জন্ম নেবে, ভূমিষ্ঠ হওয়ার সময়
মা ডাক দিয়ে বলে, আমাকে একটা ছুরি দাও, আমাকে একটা দা দাও, আমি এখনই আমার প্রাণটাকে শেষ করে দেব। সে কষ্ট সহ্য করতে পারতেছে না, কিন্তু যখনই ছেলে সন্তান ভূমিষ্ঠ হয় তখন সন্তানের চেহারার দিকে তাকিয়ে মায়ের ওই সমস্ত দুঃখ কষ্ট সব মুছে যায়। আর ওই সন্তান তুমি বড় হয়ে ওই মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছো। ঈদের দিন চলে যাচ্ছে, তোমার চেহারা দেখবে, নাতির চেহারা দেখবে, নাতনির চেহারা দেখবে, আত্মীয় স্বজনের সাথে সে ঈদ করবে, সেই সুযোগ তার হচ্ছে না। খিদমতে মাদার বেদর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। মাতা পিতার খিদমত করো, মাতা পিতার খিদমত করলে দুনিয়া তো ভাগ্যবান হবে, আখিরাতের মধ্যেও ভাগ্যবান। তো যাক, মেয়ের কথা বলছিলাম। এখন মহিলাটি যদি নাকি আপনার বোন হয়, একে লালন পালন করলে কি আপনার সওয়াব হবে কিনা? قال رسول الله صلى الله عليه وسلم من كان له ثلاث أخوات أو أختان فأحسن صحبتهن واتقى الله فيهن فله الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার তিনটা বোন থাকবে, সালাসু আখাওয়াতিন, যার তিনটা বোন থাকবে, আর সেটাকে সুন্দর করে লালন পালন করলো, ও আহসানা সুহবাতাহুন্না, লালন পালন করে সুন্দর করে একটা ছেলের কাছে, সুসন্তানের কাছে, দিনদার মুত্তাকি ফরজগার একটা ছেলের কাছে বিবাহ দিয়া দিল। ওয়াত্তাকাল্লাহ ফিহিন্না, তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করলো। তার মানে তার যে হক ভাইয়ের কাছে আছে, মা বাপের যে হকটা সে পাবে, যথাযথভাবে তাকে দিয়ে